হ্যালো ডিয়ার জব অ্যাসপিরেন্টস, ভেরি ভেরি গুড ইভিনিং তোমাদের সবাইকে। আবারও তোমাদের সবচেয়ে প্রিয় চ্যানেল স্টাডি ইন নতুন আরেকটা ভিডিওতে আমরা জানাই অনেক অনেক স্বাগত। আজকের এই ভিডিওটা সমস্ত ত্রিপুরা পুলিশ কনস্টেবল এক্সপিরিয়েন্স, টিপিএসসি এক্সাইজ সাব ইন্সপেক্টর এক্সপিরিয়েন্স, স্পেশাল এক্সিকিউটিভ, জেল পুলিশ, ফায়ার সার্ভিস, টেট টিচার্স এলিজিবিলিটি টেস্ট, যেটা রোববার ও মে মাসের ফার্স্ট উইকে শিডিউলড, ওই সমস্ত অ্যাসপিরেন্টস সবার জন্য খুব খুব ইম্পর্টেন্ট। তাছাড়া হেলথ ডিপার্টমেন্টের যে রিক্রুটমেন্টের কথা সকালে আমরা একটা ভিডিওতে বলেছি, সেটা তোমরা যারা অ্যাপ্লাই করতে ইচ্ছুক সেই অ্যাসপিরেন্টসদের জন্য এই ভিডিওটা সুপার সুপার ইম্পর্টেন্ট। প্লিজ ম্যাক্সিমাম হোয়াটসঅ্যাপ, ফেসবুক, টেলিগ্রাম গ্রুপে এই ভিডিও লিঙ্কটা শেয়ার করে সবাইকে গুরুত্বপূর্ণ আপডেটগুলো থ্রু দিস ভিডিও তোমরা জানিয়ে দেওয়ার চেষ্টা করো। মনে রাখবে, সমস্ত লেটেস্ট আপডেট আমরা এই ভিডিওতে তোমাদের দিয়ে দেবো। যা যা আমাদের কাছে আপডেট আছে রিগার্ডিং কনস্টেবল জয়েনিং, স্যালারি, অফার ডিস্ট্রিবিউশন, তারপর প্রমোশনের অ্যাসপেক্টস কি কি, সরকার কি রকম প্রস্তুতি নিচ্ছে, তোমাদের ট্রেনিংটা কবে হবে, যা যা আমাদের কাছে জেনুইন আপডেট আছে সবকিছু আমরা শেয়ার করে দেবো। তাছাড়া পেন্ডিং যে রিক্রুটমেন্ট প্রসেস বা অনগোয়িং যেগুলো, যেমন টেটের পরীক্ষা, সেটার আমাদের কাছে লেটেস্ট কি আপডেট আছে, আপকামিং টিআরবিটি থেকে কি কি চাকরি আসছে, ফরেস্টার, ফরেস্ট গার্ডের নোটিফিকেশন কবে আসবে, জেল পুলিশ, স্পেশাল এক্সিকিউটিভ, ফায়ার সার্ভিস, এগুলোর কি আপডেট, 916টা পোস্টে পুলিশ কনস্টেবল কবে আসবে, এটা নতুন কোনো আপডেট আছে কিনা সেটা, টিপিএসসি থেকে দুটো গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্ট নোটিশ আছে সেটা, টিপিএসসি এক্সাইজ সাব ইন্সপেক্টর সংক্রান্ত ইম্পর্টেন্ট আপডেট ও হেলথ ডিপার্টমেন্টের সব আপডেট আমরা এই ভিডিওতে শেয়ার করে দেবো। ঠিক আছে, তোমরা যারা ফার্স্ট টাইম দেখছো আমার চ্যানেলটা বা আমার ভয়েসটা যারা ফার্স্ট টাইম শুনছো, এক্ষুনি আমাদের চ্যানেল স্টাডি ইন উইন্টার সাবস্ক্রাইব করে সাইডে নোটিফিকেশন বেল কিন্তু অবশ্যই তোমরা ক্লিক করে রাখতে ভুলো না। ত্রিপুরা সংক্রান্ত সমস্ত রকমের চাকরির আপডেট, চাকরির প্রিপারেশন করার জন্য ফ্রি ইউটিউব ক্লাসেস, চাকরির প্রসেস সংক্রান্ত সমস্ত জেনুইন অন টাইম সমস্ত আপডেটস, সরকারি কর্মচারী ও পেনশনারদের আপডেট, এডুকেশনাল আপডেট, কারেন্ট অ্যাফেয়ার, সবকিছু তোমরা এই চ্যানেলে সবার প্রথম পেয়ে যাবে। সো সাবস্ক্রাইব করে সাইডে নোটিফিকেশন বেল কিন্তু অবশ্যই তোমরা ক্লিক করে রাখতে ভুলো না। আমাদের ফেসবুক পেজ, টেলিগ্রাম গ্রুপ, হোয়াটসঅ্যাপ চ্যানেল, সবকিছু লিঙ্ক আমার নিচে ডেসক্রিপশন বক্সে দিয়ে দিই। তোমাদের ইচ্ছা হলে তোমরা এগুলো ফলো করতে পারো বা জয়েন করতে পারো, ওখানে আমরা সমস্ত আপডেট জানাই আমরা শেয়ার করে থাকি। ঠিক আছে, সব আপডেট পেয়ে যাবে। তোমরা নিঃসন্দেহে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো, আর তোমাদের বন্ধু বান্ধব, রিলেটিভস, ফ্রেন্ডস সবাইকে ওদেরকেও বলো ওরাও যাতে আমাদের চ্যানেলটা ফলো করে সাবস্ক্রাইব করে। ঠিক আছে, আচ্ছা, ভিডিওর মেইন টপিকে যাওয়ার আগে সমস্ত চাকরি প্রত্যাশীদের জন্য একটা গুড নিউজ। তোমাদের সমস্ত আপকামিং পরীক্ষা, কম্পিটিটিভ এক্সামের পরীক্ষা, ইলেকশন ইন্সপেক্টর, রেভিনিউ ইন্সপেক্টর, ইউথ অর্গানাইজার, এক্সাইজ সাব ইন্সপেক্টর, ত্রিপুরা হাইকোর্টের এলডিসি, পিএ, ডিআরডব্লিউ পরীক্ষা, ইউথ অ্যাফেয়ার্স অ্যান্ড স্পোর্টস ডিপার্টমেন্টের জুনিয়র পিআই বা ফিজিক্যাল ইন্সট্রাক্টর রিক্রুটমেন্ট, ফরেস্টার, ফরেস্ট গার্ড, জেআরবিটি2, ত্রিপুরা পুলিশ সাব ইন্সপেক্টর কনস্টেবল, ফায়ারম্যান, তারপর ড্রাইভার বা তোমরা বলতে পারো যেমন জেল পুলিশের পরীক্ষা, এসএসসি জিডি, সিএচএসএল এমটি, স্টেনোগ্রাফার, আরআরবি, এনটিপিসি, আরআরবি অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট, আরআরবি গ্রুপ ডি, সমস্ত পরীক্ষা যেগুলো তোমরা এজ এ ক্যান্ডিডেট ফ্রম ত্রিপুরা দিতে পারবে, অ্যাপ্লাই করতে পারবে, সবগুলোর জন্য ফুল সিলেবাস, কমপ্লিট নোটস তোমরা আমাদের কাছে পেয়ে যাবে, যেগুলো পড়লে তোমাদের পরীক্ষায় অবশ্যই ভালো ফলাফল তোমরা কিন্তু করতে পারবে। এগুলো হচ্ছে আমাদের নোটসের ডেমো। এই নোটসগুলো পেতে তোমরা আমাদের এক্ষুনি কল বা হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করে নিতে পারো। আমাদের কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে 6033157164। আমাদের কন্ট্যাক্ট নাম্বারটা প্রত্যেকটা স্লাইডের উপরে দেওয়া আছে ফর ইউর কনভিনিয়েন্স। সবচেয়ে প্রথম আমরা একদম জেনুইন আপডেট দিয়ে দিচ্ছি সমস্ত ত্রিপুরা পুলিশে তোমরা যারা সদ্য কনস্টেবলের চাকরি পেয়েছো। ঠিক আছে, 969 বা 79, যাই হোক সংখ্যাটা এমনই, 1000টা পোস্ট তো পূরণ হয়নি, 21 জন মেবি, মানে 21টা পোস্ট মেবি খালি আছে, কারণ কাট অফ ক্লিয়ার করতে পারেনি, এইরকমই লিখেছে। এইবার তোমরা অনেকেই বলছো যে ওয়েটিং লিস্ট আসবে কিনা বা সেকেন্ড লিস্ট আসবে কিনা। আমরা তোমাদের অফিসিয়ালি একদম জিজ্ঞেস করে বলে দিই, দেয়ার ইজ নো চান্স, কোনো চান্স নেই। সমস্ত ত্রিপুরা পুলিশ কনস্টেবল এক্সপিরিয়েন্সটা জেনে রাখো। তোমরা যারা গেছিলে 2-3টে ডিমান্ড নিয়ে, একটা হচ্ছে বয়সের ক্রাইটেরিয়াতে রিল্যাক্সেশন দেওয়া, নতুন 916টা পুলিশ কনস্টেবল যে বেরোবে তখন 916টা পোস্টে কনস্টেবলের নিয়োগ বিজ্ঞপ্তি দ্রুত বের করা, মানে এই বছরের মধ্যেই যাতে রিক্রুটমেন্ট প্রসেসটা শুরু হয় সেটার একটা ডিমান্ড নিয়ে গেছিলে তোমরা ডেপুটেশন জমা করতে ত্রিপুরা পুলিশ হেডকোয়ার্টারে, যেটা হচ্ছে ফায়ার সার্ভিসে। তাছাড়া তোমরা বলেছিলে ওয়েটিং লিস্ট বা সেকেন্ড মেরিট লিস্ট বের করতে, কারণ অনেকে কি হয়েছে এসএসসি জিডি জেনারেল ডিউটি কনস্টেবল পেয়ে মোস্ট প্রবাবলি ম্যাক্সিমাম গেছে সিআইএসএফ আর বিএসএফ এ, রিসেন্টলি ত্রিপুরা থেকে জয়েন করেছে। ঠিক আছে, ওনারা ইনিশিয়ালি তেলিয়ামুড়ার যেই সিআইএসএফ বা সিআরপিএফ এর যে ক্যাম্প আছে ওখানে অনেকে জয়েন করেছিল। এই রিসেন্টলি 1-2 দিন হবে ওদের পোস্টিং দেওয়া হয়ে গেছে পার্মানেন্টলি আউটসাইড অফ ত্রিপুরা, ওরা চলে গেছে ট্রেন দিয়ে বা ফ্লাইট দিয়ে, অনেকে কিন্তু গেছে। ঠিক আছে, সো যারা এই এসএসসি জিডি দিয়ে রিসেন্টলি সিলেক্ট হয়েছে এরা কিন্তু কনস্টেবল জয়েন করবে না। তো এখন একটা দরকার পড়ছে ওয়েটিং লিস্টের, সো সেটারই তোমরা দাবি করছিলে যাতে যারা জয়েন করেনি বা যারা কনস্টেবলে জয়েন করবে না, যারা অলরেডি এসএসসি জিডিতে কর্মরত, রিসেন্টলি যারা অফার গ্রহণ করেছে, লিচু বাগানে যে রোজগার মেলার মাধ্যমে অফার দেওয়া হয়েছিল
তাদের তাদের মধ্যে থেকে যারা কনস্টেবল পেয়েছে মানে সেই পোস্টগুলোতে যাতে ওয়েটিং লিস্ট একটা বানিয়ে সেখান থেকে যাতে ডাকা হয়, কিন্তু অ্যাজ অফ নাও ত্রিপুরা পুলিশ ডিপার্টমেন্টের কোনো টার্গেট নেই ওয়েটিং লিস্ট বের করার। যদি বের করার হতো অরিজিনাল অ্যাডেই কিন্তু থাকতো, ঠিক আছে। অ্যাজ অফ নাও ওয়েটিং লিস্ট বা সেকেন্ড মেরিট লিস্ট ত্রিপুরা পুলিশ কনস্টেবলের আসার কোনো চান্স নেই। তোমাদেরকে আমরা একটা জিনিস ক্লিয়ারলি বলে দিচ্ছি, তোমরা প্লিজ ভিডিওটা শেয়ার করে দাও, সবাইকে আপডেটটা বলে দেবে, ত্রিপুরা পুলিশের সেকেন্ড মেরিট লিস্ট কিন্তু আসবে না, ঠিক আছে। এইবার আমরা তোমাদের বলে দিই, তোমাদের পুলিশ কনস্টেবলের তোমরা আমাদেরকে সবাই জিজ্ঞেস করছো মাল্টিপল টাইম যে তোমাদের অফার লেটার কবে দেওয়া হবে। ইতিমধ্যেই বলে দিই, আমরা একদম অফিসিয়াল আপডেট বলছি, প্রত্যেকটা চাকরি যেগুলোর বেরোচ্ছে নোটিফিকেশন, ফাইনাল মেরিট লিস্ট, রেজাল্ট, সবগুলোর কিন্তু কোনো একটা সিরিমনি করে সরকারের পক্ষ থেকে কিন্তু দেওয়া হচ্ছে অফার লেটার, সেই হলুদ খাম যেটার মধ্যে থাকে একটা ফর্ম হুইচ ইজ বেসিক্যালি দ্য অফার লেটার, ঠিক আছে। সো পুলিশ কনস্টেবলে এতজন ক্যান্ডিডেটস পেয়েছে 979, 979 বা হ্যাঁ এমনই হবে, 979 জন পেয়েছে। সো এই যে সংখ্যাটা এটা কিন্তু অনেক বড়। সো এটা হতেই পারে না যে ওনাদেরকে অফার লেটার দেওয়া হবে না একটা সিরিমনি করে। দেয়ার ইজ এ হাই চান্স যে তোমাদেরকেও অফার লেটার স্টেট গভর্নমেন্টের পক্ষ থেকে একটা সিরিমনি করে দেওয়া হতে পারে। এখনো অফিসিয়াল কনফার্মেশন আসেনি। আমরা ঠিক সবার আগে যেভাবে দুদিন আগে 2 days ব্যাক আমরা যেভাবে তোমাদের ইনফর্ম করেছিলাম যে পিডব্লিউডি জুনিয়র ইঞ্জিনিয়ার, আইসিডিএস সুপারভাইজার, সিডিপিও, ঠিক আছে, যারা পেয়েছে রিসেন্টলি ত্রিপুরা স্টেট কোঅপারেটিভ ব্যাংক অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার, ক্যাশ কাম জেনারেল ক্লার্ক, এদের যেমন দেওয়া হবে 26 তারিখ, মানে আগামী পরশু দিন যে অফার লেটার দেওয়া হবে রবীন্দ্র ভবনে, সেটার ব্যাপারে সবার আগে ইভেন নিউজ পেপারে ছাপার আগে আমরা বলে দিয়েছিলাম। তোমাদেরকে আমরা জানিয়ে দেব স্পেশাল ইনফরমেশন ফর অল দ্য ত্রিপুরা পুলিশ কনস্টেবল সিলেক্টেড অ্যাসপিরেন্টস। সরকার থেকে যদি কোনো নোটিফিকেশন, একটা কোনো ইনফরমেশনও যদি বেরোয়, ভেতরগত ইনফরমেশন আমরা নিয়ে তোমাদের জানিয়ে দেব যে তোমাদের অফার লেটারের জন্য সরকার কোনো সিরিমনি প্ল্যান করছে কিনা। দেয়ার ইজ এ হাই চান্স যে মে মাসেই তোমাদের হয়তো কোনো সিরিমনি করে অফার লেটার দেওয়া হতে পারে, মেবি রবীন্দ্র ভবন বা মেবি লাইক জেআরবিটি, যেমন তোমাদের যে স্বামী বিবেকানন্দ ময়দান আছে উত্তর গেটে, সেখানে হয়তো বা আস্তাবল ময়দানে দেওয়া হতে পারে। অ্যাজ অফ নাও নাথিং ইজ শিওর, কিন্তু সেই জিনিসটা নিয়ে 26 তারিখের পরেই সিদ্ধান্ত হয়ে যাবে। আমরা দেন তোমাদের জানিয়ে দেওয়ার চেষ্টা করব। তোমাদের মনে রাখবে তোমাদের ট্রেনিংটা হবে কেটিডিএস পুলিশ ট্রেনিং একাডেমি, ঠিক আছে। পিটিএ যেটা হচ্ছে তোমাদের কোথায়, নরসিংগড়ে, সেখানে হবে 9 মাসের ট্রেনিং। মোস্ট প্রবাবলি 9 মাসের তোমাদের ওখানে থেকে ট্রেনিং করতে হবে, ওনারা এখন সমস্ত অ্যারেঞ্জমেন্ট করছে। মোস্ট প্রবাবলি তোমাদের জয়েনিং হবে জুন মাসের 1 তারিখ থেকে 2025-এ। কেন? কারণ স্টেট গভর্নমেন্টে আমরা দেখেছি দুটো সাইকেল হয়, একটা হচ্ছে জুন 1, একটা হচ্ছে জানুয়ারি 1। যারা জুনে জয়েন করে ইনক্রিমেন্ট হয় 6 মাস কমপ্লিট হলে জানুয়ারি 1-এ, যারা জানুয়ারিতে জয়েন করে এদের ইনক্রিমেন্ট হয় জুলাই 1-এ, ঠিক আছে। সো জুনটাই আমরা টার্গেট ধরে রেখেছি, সমস্ত পুলিশ কনস্টেবলের সিলেক্টেড ক্যান্ডিডেটসদের কিন্তু জয়েনিং হয়ে যাবে। 9 মাসের রিগোরাস ট্রেনিং হবে, ইন হাউস ট্রেনিং, সেখানে থেকে খেয়ে তোমাদের ট্রেনিংটা করতে হবে নরসিংগড়ে। তোমাদের বাইরে কোনো ট্রেনিং হবে না, যেমন টিপিএসসি, যেমন সাব ইন্সপেক্টরদের যে নেপা যে ট্রেনিং সেন্টারটা আছে শিলংয়ে, সেখানে পাঠানো হয় 1 বছরের জন্য, সেটা কিন্তু তোমাদের হবে না, ঠিক আছে। আর বলে রাখছি, তোমরা অনেকেই জিজ্ঞেস করছিলে প্রমোশন কি করে হবে, ইতিমধ্যেই বলে রাখি টোটালি স্টপ হয়ে আছে ত্রিপুরা পুলিশ ডিপার্টমেন্টে প্রমোশন। এমনও কনস্টেবলরা আছেন যারা 10-15 বছর হয়ে গেছে কনস্টেবল পদে চাকরি করছে, ঠিক আছে। সো প্রমোশনের ব্যাপারে এখন না ভাবাই ভালো। হোপ সো অ্যাডহক প্রমোশনের যে কেসটা মানে চলছে সুপ্রিম কোর্টে, এটা ছুটে আসলে হয়তো পুলিশে, ত্রিপুরা পুলিশ ডিপার্টমেন্টের সমস্ত প্রমোশন আবার আগের মতো হবে। তোমাদের প্রমোশন যদি হয় কোনোদিন, ঠিক আছে, ইফ আফটার 20 ইয়ার্স অলসো যদি এই কেসটা নাই উঠে কোনোদিন, বা প্রমোশনের কোনো সিদ্ধান্ত নাই নেওয়া হয় দপ্তর থেকে, তবুও যদি তোমাদের মানে 10% চান্সও যদি থাকে প্রমোশনের, তোমরা কনস্টেবল থেকে হবে হাওলদার, তারপর হবে নায়েক, তারপর অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর, তারপর সাব ইন্সপেক্টর এন্ড সো অন, ঠিক আছে। তোমাদের স্যালারি হবে প্রথম মাসে গ্রস 29,687 টাকা, 29,687 রুপিস পার মান্থ। আর তোমাদের এখান থেকে ডিডাকশন হবে এনপিএস 10% অফ বেসিক প্লাস ডিএ, তারপর গ্রুপ ইন্স্যুরেন্স, প্রফেশনাল ট্যাক্স, এগুলো ডিডাক্ট হয়ে তোমরা অ্যারাউন্ড 26,000 টাকা প্রতি মাসে তোমাদের হাতে তোমরা পাবে পুলিশ কনস্টেবল হয়ে জয়েন করে। প্রথম মাস থেকে জুন মাসের স্যালারি তোমরা জুলাই মাসে পাবে, জুলাই মাস থেকে তোমাদের 26,000 টাকা ঢুকবে, বাকিটা তোমাদের এনপিএস এ ঢুকবে। গ্রুপ ইন্স্যুরেন্সও তোমাদের জন্যই, সেটা তোমাদের জন্য, তোমাদের থেকে কেটে 300 টাকার মতো মোস্ট প্রবাবলি কাটা হয়, ঠিক আছে, সেটা কেটে তোমাদের জন্যই সেটা জমা হবে। প্রফেশনাল ট্যাক্সও 275 টাকা বা সামথিং তোমাদের কাটা হবে, ঠিক আছে।
তাছাড়া তোমাদের এখানে অনেকগুলো, যেমন তোমরা পাবে ডিএ পাচ্ছ তোমরা 33%, হাউস রেন্ট অ্যালাউন্স পাবে 8%, মেডিকেল অ্যালাউন্স পাবে 500 টাকা করে প্রতি মাসে। সবগুলো মিলিয়ে ডিডাকশনস গুলো বাদ দিয়ে নেট তোমরা 26,000 টাকা প্রতি মাসে ঢুকেই তোমরা পাবে ত্রিপুরা পুলিশ কনস্টেবল তোমরা যারা জয়েন করবে। ঠিক আছে, প্রমোশন কিন্তু 10-15 বছর এমনও আছে কনস্টেবল যারা একই পোস্টে চাকরি করছে, তো প্রমোশন নিয়ে তোমরা এখন ভেবো না। আমরা বলে দিয়েছি যদিও তোমাদের প্রমোশন কবে, মানে কোন পোস্টের পরে কোন পোস্টে তোমরা যেতে পারো। ঠিক আছে, আর আরেকটা কথা বলে দিই, তোমরা যারা আনফরচুনেটলি পুলিশ কনস্টেবলের চাকরি পাওনি, আপকামিং 916টা পুলিশ কনস্টেবলের অ্যাড জুন বা জুলাই 2025-এর মধ্যে আসবে। প্লিজ প্রিপেয়ার অ্যাকর্ডিংলি। আমাদের ভিডিও আছে, তোমরা ইউটিউবে গিয়ে সার্চ করে নাও 916 পুলিশ কনস্টেবল রিক্রুটমেন্ট স্টাডি এন্ড উইন, দেখবে পেয়ে যাবে সমস্ত ক্রাইটেরিয়া, সিলেবাস সবকিছু আমরা এক্সপ্লেন করে দিয়েছি। ঠিক আছে, ভিডিওটা প্লিজ তোমাদের সমস্ত, তোমাদের যারা বন্ধু বান্ধব সিলেক্ট হয়েছে, তোমাদের যে বিভিন্ন হোয়াটসঅ্যাপ, ফেসবুক, টেলিগ্রাম গ্রুপ আছে, সবখানে শেয়ার করে সবাইকে এই ইউজফুল ইনফরমেশন ও আপডেটসগুলো থ্রু আওয়ার ভিডিও তোমরা জানিয়ে যাও, মানে জানিয়ে দাও বা জানিয়ে দেওয়ার তোমরা চেষ্টা করো। ত্রিপুরা পুলিশ কনস্টেবল সিলেক্টর এক্সপিরিয়েন্স, প্লিজ গেট রেডি, তোমরা ইউ আর ভেরি ক্লোজ টু ইউর অফার লেটার্স। ঠিক আছে, আমরা সব আপডেট তোমাদের জানিয়ে দেওয়ার চেষ্টা করবো। ভিডিওটা প্লিজ তোমরা শেয়ার করে দিও। এবার নেক্সট হচ্ছে কুইকলি আমরা বলে দিই, তোমরা স্পেশাল এক্সিকিউটিভের এক্সপিরিয়েন্সরা অনেকেই আমাদেরকে মেসেজ করছো যে তোমরা নাকি কোনো প্রোটেস্ট করবে, ডেপুটেশন জমা দেবে ত্রিপুরা পুলিশ হেডকোয়ার্টারে, আমরা নাকি একটু বলে দেই। দেখো, আগের বারও আমরা বলেছিলাম, কিন্তু বলার পরেও তোমরা কোনো ডেপুটেশন জমা দাওনি, তারপর অনেক কোশ্চেন আমাদের কিন্তু ফেস করতে হয়েছে। ঠিক আছে, অলরেডি স্পেশাল এক্সিকিউটিভের 6067টা পোস্টের রেজাল্ট এখনো ডিক্লেয়ার করা হয়নি। সবচেয়ে পুরনো রিক্রুটমেন্ট যেটা রেজাল্ট পেন্ডিং আছে, রেজাল্ট অনেকদিন আগেই রেডি, বিকজ অফ সাম ইন্টারনাল ইস্যুস রেজাল্টটা ডিক্লেয়ার কিন্তু করা হচ্ছে না। এটা কবে হবে কেউ জানে না। ইভেন ফ্রম আওয়ার ডিপেস্ট সোর্সেস আমরাও কিন্তু খবর আনতে পারিনি যে স্পেশাল এক্সিকিউটিভ নিয়ে সরকার কি ভাবছে বা দপ্তর থেকে কবে প্ল্যান করছে রেজাল্টটা দেওয়া। স্টুডেন্টসরা কিন্তু অলরেডি ফেসবুক বা বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মসে যেই অনারেবল মিনিস্টার, যে স্যার ম্যাডাম আছে, ওনাদের পোস্টে কিন্তু ওনারা সে সেম জিনিসটা কিন্তু পোস্ট করছেন, প্লিজ রিলিজ আওয়ার রেজাল্ট। আমরা আশা করছি আমাদের অনারেবল মিনিস্টার স্যার ম্যাডাম ওনাদের চোখে পড়বে আর ওনারা পদক্ষেপ নেবেন খুব তাড়াতাড়ি স্পেশাল এক্সিকিউটিভের রেজাল্ট দেওয়ার। আর তোমরা যারা স্পেশাল এক্সিকিউটিভের এক্সপিরিয়েন্স আছো, তোমাদের কাছে একটা রিকোয়েস্ট, যদি তোমরা শিওর হও যে ডেপুটেশন দেবে, যদি আমাদেরকে বলার পর তোমরা ঘুরে যাও যে না, একটা 3-4 দিন গেল, তোমরা পুরো হোয়াটসঅ্যাপ গ্রুপ ডিলিট করে দিলে, আর ডেপুটেশন জমা দেবো না, কোনোখান থেকে তোমাদের কাছে ফোন এলো, তোমরা ক্যান্সেল করে দিলে, সো তখন কিন্তু আমরা দ্বিতীয়বার কিন্তু এগুলো আর প্রমোট দেবো না। ঠিক আছে, আমরা তোমাদের কথায়, তোমাদের সুবিধার্থে আগের বার আমরা বলেছিলাম যে স্পেশাল এক্সিকিউটিভ অ্যাসপিরেন্টস ডেপুটেশন জমা দেবে। এইবার তোমরা শিওর না হয়ে তোমাদের ডেপুটেশনের একদিন আগে তোমরা যদি শিওর থাকো তখনই আমরা ভিডিও বানাবো। ঠিক আছে, বেশি আগে আমরা বানাবো না। তোমরা আমাদের সাথে যোগাযোগ করো 6033157164 নাম্বারে। যদি তোমরা একদম 100% শিওর হয়ে লিখিত আকারে আমাদেরকে দিতে পারো যে না তোমরা এই জিনিসটা করবে, আমরা যাতে ফেসবুকে বলি, কারণ আমাদের এটা খুবই রেপিউটেড চ্যানেল, আমরা অনেক কিছু ইনফরমেশন গ্যাদার করে তোমাদের ভালোর জন্য বলি। এখন এমন হলো আমরা কোনো ইনফরমেশন দিয়ে দিলাম, তারপর তোমরা কোনো স্টেপই নিলে না, এটা কিন্তু আমাদের একটা ড্রব্যাক। ঠিক আছে, অনেক স্টুডেন্টস কিন্তু আমাদের ভিডিওর দিকে তাকিয়ে থাকে, সো আমরা চাই না সেকেন্ড টাইম এটা হোক। তোমরা দেখো কি করবে, যদি আমাদের থেকে কোনো হেল্প লাগে তোমরা আমাদের সাথে যোগাযোগ করে নিতে পারো। ঠিক আছে, ইতিমধ্যেই বলে দিই, ফায়ার সার্ভিস, ফায়ারম্যান, ড্রাইভার এখনো কোনো ডিসিশন নেওয়া হয়নি কবে নাগাদ রিকন্ডাক্ট করা হবে এক্সামটা। জেল পুলিশের কোনো আপডেট নেই, আদৌ এটা হবে কিনা আমাদের সন্দেহ আছে। আর ইতিমধ্যেই বলে দিই, টেট এক্সাম এক্সপিরিয়েন্স তোমাদের পরীক্ষা কিন্তু 27শে এপ্রিল, মানে আগামী রোববার। ঠিক আছে, তোমাদের আজকে টেটের যিনি চেয়ারম্যান আছেন ওনার পক্ষ থেকে একটা বক্তব্য এসছে, তোমাদের এক্সাম হলে কিন্তু সকাল 11টার মধ্যে পৌঁছতে হবে। রিমেম্বার টু টেক বল পয়েন্ট পেন, ব্ল্যাক কালার, কালো কালারের বল পয়েন্ট পেন নিয়ে যেতে হবে তোমাদের, কারণ ওএমআর শিটে তোমাদের মার্ক করতে হবে। ঠিক আছে, ইতিমধ্যেই বলে রাখি, টেট 2 জিটির জন্য তোমরা যারা 27শে এপ্রিল পরীক্ষা দেবে, তোমাদের টোটাল সরকারের দ্বারা এপ্রুভ করা পোস্ট এখন খালি আছে 305। সো রিমেম্বার, প্লিজ try to score 100+ marks in the upcoming TET exam. 100+ পেলে এই বছরের মধ্যেই তোমাদের ভেরিফিকেশনের ডাক কিন্তু চলে আসবে, আর চান্স আছে কোশ্চেন কিন্তু মডারেট টু টাফ হবে টেট এক্সামে। ঠিক আছে, তেমনি ভাবে টেট 1 ইউজিটি, ঠিক আছে, ইউজিটি মানে হচ্ছে তোমাদের যেই মানে ডিএলএড ওরা যেই পরীক্ষাটা দেবে, যেটা মে মাসের 4 তারিখ পরীক্ষা, যেটা রিশিডিউল করা হয়েছে, সেখানে 1000-এর উপরে পোস্ট, 9000 অ্যাপ্লাই করেছে, 9000 সামথিং। সো সেখানে 90+ পেলেও কিন্তু ডাকা হবে, যেটা আমরা ধারণা করছি। ঠিক আছে, অ্যাভেলেবল পোস্ট দুটো মিলিয়ে 1300 সামথিং পোস্ট খালি আছে, যেগুলোতে ইমিডিয়েট রিক্রুটমেন্ট হয়ে যাবে। টেট 2-তে তোমাদের যে কম্পিটিশনটা বেশি হবে, কারণ পোস্ট কম, অ্যাপ্লিকেন্ট 32,000 বেশি। ঠিক আছে,
সো সেটার কোশ্চেনটা কম্পেয়ার টু টেট 1 একটু টাফ হওয়ার কথা। সো প্লিজ প্রিপেয়ার অ্যাকর্ডিংলি। ইতিমধ্যেই বলে দেই, ত্রিপুরা টিচার্স রিক্রুটমেন্ট বোর্ড থেকে আপকামিং মে মাসের 4 তারিখের পরে যেই ইমিডিয়েট নোটিফিকেশনে চলে আসবে, তোমরা যেটা দেখবে সেটা হচ্ছে 352টা পোস্টে প্রি প্রাইমারি টিচার রিক্রুটমেন্ট হবে। আর্লি চাইল্ডহুড যেই সাবজেক্ট আছে বা মন্টিসারি ট্রেনিং, সেটা তোমাদের কিন্তু লাগবে। মে মাসের মধ্যে অবশ্যই তোমরা নোটিফিকেশন পেয়ে যাবে, ঠিক আছে। আর দুটো চাকরি যেগুলো শিওর শট আসছেই, এর মধ্যেই আসছে, তোমরা সবাই প্রিপেয়ার হতে থাকো। সেটা হচ্ছে ফরেস্টার আর ফরেস্ট গার্ড। ফরেস্টারের জন্য 12 পাস কোয়ালিফিকেশন, ফরেস্ট গার্ডের জন্য 10th পাস কোয়ালিফিকেশন। ফরেস্ট ডিপার্টমেন্টের দ্বারাই এটা কন্ডাক্ট করা হবে, ঠিক আছে। ম্যাক্সিমাম বাই দিস মান্থ এন্ড বাই মে এর মধ্যে এটা নোটিফিকেশন চলে আসবে। বন দপ্তর সমস্ত কাজ কিন্তু কমপ্লিট করে নিয়েছে, ঠিক আছে। যা যা আপডেটস আছে সবকিছু আমরা বলে দিলাম। তোমরা প্লিজ ভিডিওটা ম্যাক্সিমাম হোয়াটসঅ্যাপ, ফেসবুক, টেলিগ্রাম গ্রুপে শেয়ার করে সমস্ত চাকরি প্রত্যাশীদেরকে এই গুরুত্বপূর্ণ আপডেটগুলো থ্রু দিস ভিডিও তোমরা জানিয়ে দেওয়ার চেষ্টা করো, ঠিক আছে। নেক্সট দেখে রাখো, আজকে সকালে আমরা একটা যে ভিডিওটা দিয়েছিলাম, ত্রিপুরা স্বাস্থ্য দপ্তরে গ্রুপ সি রেগুলার পোস্টে শূন্য পদ 85, 85 নং ল্যাব টেকনিশিয়ান ছিল, অপটোমেট্রিস্ট ছিল এখানে, ঠিক আছে। রেডিওলজি কাম ইমেজ টেকনোলজিস্ট ছিল, যেখানে 85টা পোস্ট 12 পাস অ্যালং উইথ ভেরিয়াস সার্টিফিকেট কোর্স করা থাকতে হবে। সেটা তোমরা অনেকেই দেখেছো, 11 ঘন্টা আগে ভিডিওটা আমরা দিয়েছিলাম। সেটার সিলেবাসটা কিন্তু অলরেডি ত্রিপুরা হেলথ ডিপার্টমেন্ট থেকে কিন্তু ওনাদের অফিসিয়াল ওয়েবসাইটে কিন্তু আপলোড করা হয়ে গেছে। দেখে রাখো, ল্যাব টেকনিশিয়ানের সিলেবাস, অপটোমেট্রিস্ট সিলেবাস, তেমনিভাবে রেডিওলজি কাম ইমেজ স্পেশালিস্ট বাট টেকনিশিয়ান যেটা, সেটারও সিলেবাস কিন্তু আপলোড হয়ে গেছে। এই প্রত্যেকটা পোস্টের সিলেবাসের যে পিডিএফটা আছে, সেগুলো ডাউনলোড করার লিঙ্কটা নিচে আমরা ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখছি, লিঙ্কটা ক্লিক করে এক্ষুনি তোমরা ইন ডিটেলস পড়ে নাও। ভিডিওটা শেয়ার করে সবাইকে আপডেটসগুলো থ্রু দিস ভিডিও তোমরা জানিয়ে দেওয়ার চেষ্টা করো। ডেসক্রিপশন বক্স কোনটা, নিচে টাইটেলটা নিচে ছোট করে দেখবে মোর লেখা আছে, মোর ক্লিক করে দেবে, কতগুলো লেখা আসছে ইম্পর্টেন্ট লিঙ্কস দেওয়া, সেটা ক্লিক করে তোমরা রেসপেক্টিভ পিডিএফটা ডাউনলোড করে নাও, ঠিক আছে। প্লিজ প্রিপেয়ার অ্যাকর্ডিংলি। এরকম সুবর্ণ সুযোগ কিন্তু বারবার কিন্তু আসবে না, ঠিক আছে। নেক্সট হচ্ছে দুটো ইম্পর্টেন্ট আপডেট চলে এসেছে ত্রিপুরা পাবলিক সার্ভিস কমিশন থেকে, যেটা আমরা অলরেডি গতকালকে বলেছিলাম। কারণ পিআরটিসি নিয়ে একটা কেস চলছে ত্রিপুরা হাইকোর্টে, যেখানে মিস্টার অরুণ ত্রিপুরা গভর্নমেন্ট যেটি মানে বিভিন্ন ত্রিপুরা রিক্রুটমেন্টে পিআরটিসি ম্যান্ডেটরি করে দিয়েছে, সেটার এগেনস্টে কিন্তু একটা কেস হয়েছে, যাতে সেটা তুলে দেওয়া হয়। সেটার জন্য কেসের রায় বেরোনোর আগে যাতে অ্যাপ্লাই করার ডেট শেষ না হয়, স্পেসিফিক্যালি এক্সাইজ সাব ইন্সপেক্টর আর রিসার্চ অফিসারের 4টা পোস্ট, এক্সাইজ সাব ইন্সপেক্টর 39টা পোস্ট, তার জন্য সাপ্লিমেন্টারি কাউন্টার এফিডেভিট ফাইল করার কথা কিন্তু বলেছে টিপিএসসির পক্ষ থেকে। যে সমস্ত লয়ার্সরা কেসটাকে রিপ্রেজেন্ট করছে ওনারা, তার জন্য 14 দিন টাইম দেওয়া হয়েছে। তারই জন্য এই নোটিফিকেশনটা আজকে জাস্ট কিছুক্ষণ আগে ত্রিপুরা পাবলিক সার্ভিস কমিশনের অফিসিয়াল ওয়েবসাইটে চলে এসছে। সেখানে বলা হয়েছে, যেমন আমরা গতকালকে বলেছিলাম রিসার্চ অফিসার যেটাতে 4টা পোস্ট ছিল বা আছে, গ্রুপ সি নন গ্যাজেটেড আন্ডার ডাইরেক্টরেট অফ ট্রেজারিজ আন্ডার ফিনান্স ডিপার্টমেন্ট গভর্নমেন্ট অফ ত্রিপুরা, সেটা লাস্ট ডেট এক্সটেন্ড করা হয়েছে আপ টু 23 মে 2025। তেমনিভাবে সাব ইন্সপেক্টর অফ এক্সাইজ আন্ডার এক্সাইজ অর্গানাইজেশন ফিনান্স ডিপার্টমেন্ট, সেটা অ্যাপ্লাই এখন তোমরা করতে পারবে আপ টু 23 মে 2025। বিগ আপডেট সবার মাঝে শেয়ার করে দাও। সবাই কিন্তু এক্সাইজ সাব ইন্সপেক্টর পোস্টটা কিন্তু অ্যাপ্লাই করো, কারণ এটা ফিডার পোস্ট, ডাইরেক্ট তোমরা ত্রিপুরা সিভিল সার্ভিসে চলে যাবে, ঠিক আছে। আর এই কেসটার নেক্সট রায় যেদিন দেওয়া হবে, মানে মোস্টলি 20th মে হচ্ছে নেক্সট রায় দেওয়ার ডেট বা অর্ডারের যে হিয়ারিং এর যে ডেট পড়েছে, সেখানে কি আসছে সেটাও আমরা তোমাদের জানিয়ে দেবো। তেমনিভাবে ত্রিপুরা পাবলিক সার্ভিস কমিশন থেকে যেই 201টা পোস্টে জেনারেল ডিগ্রি কলেজের জন্য অ্যাসিস্ট্যান্ট প্রফেসর রিক্রুটমেন্ট হচ্ছে, সেটারও টিপিএসসি সেটা সংক্রান্ত একটা ইম্পর্টেন্ট নোটিশ দিয়েছে। কি লিখেছে দেখে রাখো, ইট ইজ ফর ইনফরমেশন অফ অল কনসার্ন দ্যাট দ্য অ্যাপ্লিকেন্টস হু আর ইন্টেন্ডেড টু অ্যাপ্লাই ফর মোর দেন ওয়ান সাবজেক্ট অর ডিসিপ্লিন ফর দ্য পোস্ট অফ অ্যাসিস্ট্যান্ট প্রফেসর গভর্নমেন্ট জেনারেল ডিগ্রি কলেজেস আর হিয়ার বাই রিকোয়েস্টেড টু ইনফর্ম TPSC থ্রু মেল বাই 30 April 2025 5:30 PM. The email address of TPSC is examhelpdesk.tpsc@gmail.com. In the above context, the date of submission of online application form is hereby extended up to 8th May 2025 and the last date of receiving all necessary documents hard copies 20th May 2025. ঠিক আছে, 8th May আর 20th May লাস্ট ডেট এক্সটেন্ড করা হয়েছে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, রিসার্চ অফিসার আর সাব ইন্সপেক্টর অফ এক্সাইজ। দুটো নোটিফিকেশনের যে পিডিএফটা আছে, সেটা ডাউনলোড করার লিঙ্কটা নিচে আমরা ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখছি, লিঙ্কটা ক্লিক করে এক্ষুনি তোমরা ইন ডিটেলস পড়ে নিতে পারো, ঠিক আছে। ইতিমধ্যেই জানিয়ে দিই, তোমরা যারা টিপিএসসি এক্সাইজ সাব ইন্সপেক্টরের জন্য পড়ছো, সেটাও আসছে, আপকামিং JRBT 2 আসছে, সবগুলোর ফুল সিলেবাস নোটস আমাদের কাছে অ্যাভেলেবেল আছে। 39টা পোস্ট এক্সাইজ সাব ইন্সপেক্টরের, তার মধ্যে UR ক্যাটাগরির জন্য 20টা, SC ক্যাটাগরির জন্য 6টা, ST ক্যাটাগরির জন্য 13টায়। রিটেন এক্সাম হবে 130 মার্কের, এমসিকিউ হবে 90 মার্ক, বাকিটা হবে ডেসক্রিপটিভ ইংলিশ, যেখানে লেটার রাইটিং, সামারি, প্রিসাইজ এগুলো থাকবে। ইন্টারভিউ হবে 20 মার্কসের। এটা ওয়ান অফ দ্য বেস্ট পোস্ট, যেখানে তোমরা এমসিকিউ পরীক্ষা দিয়ে প্রমোশনের মাধ্যমে ইউ ক্যান বি ত্রিপুরা সিভিল সার্ভিস গ্রেড 2 ডেপুটি কালেক্টর এন্ড ম্যাজিস্ট্রেট অফিসার
ইন 8 to 9 years বা 10 years, ঠিক আছে। এক্সপেক্টেড এক্সাম ডেট টিপিএসসি এক্সাইজ সাব ইন্সপেক্টর একটু ডিলে হবে কারণ এই কেসটার জন্য, ঠিক আছে, একটু ডিলে হতে পারে, এটা দুর্গাপূজার আগে হয়ে যাওয়ার কথা, ঠিক আছে। এটা এই পোস্টে বেসিক স্যালারি হচ্ছে 34,700, গ্রস স্যালারি হবে 49,427, আর এনপিএস ডিডাকশন হয়ে গ্রুপ ইন্স্যুরেন্স, তারপর তোমাদের প্রফেশনাল ট্যাক্স সব কিছু এনপিএস ডিডাক্ট হয়ে তোমাদের টোটাল 44,000 পার মান্থ ঢুকবে প্রথম মাস থেকে, আফটার ইউ আর গেটিং সিলেক্টেড ইন দ্য পোস্ট অফ এক্সাইজ সাব ইন্সপেক্টর, ঠিক আছে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। দেখে রাখো, এগুলোই হচ্ছে নোটিফিকেশনগুলো। 130 মার্কের মধ্যে 90 মার্কের এমসিকিউর মধ্যে জিকে কারেন্ট অ্যাফেয়ার্স 40 মার্কস, ম্যাথস 10 মার্কস, জেনারেল সায়েন্স 10 মার্কস, অ্যাপটিটিউড টেট 15, জেনারেল ইংলিশ 15 মার্কস, 90 মার্কস কমপ্লিটলি এমসিকিউ টাইপের তোমাদের ওএমআর শিটে আনসার করতে হবে, আর 40 মার্কস থাকবে তোমাদের ডেসক্রিপটিভ, তোমাদের খাতা দেওয়া হবে সেটাতে আনসার করতে হবে, যেখানে রিপোর্ট বা লেটার রাইটিং 30 মার্কস, এসে বা প্যারাগ্রাফ রাইটিং 20 মার্কস। এই ফুল সিলেবাস নোটস আমাদের কাছে অ্যাভেলেবল আছে, ইনক্লুডিং দ্য ডেসক্রিপটিভ ইংলিশ পার্ট, কনভেনশনাল পার্ট যেটা আছে সেটারও আলাদা নোট আছে, কারেন্ট অ্যাফেয়ার, জিকে, ম্যাথস, রিজনিং, সায়েন্স সব কিছু আছে, স্ট্যাটিক, জিকে, ইকোনমি। সো তোমরা এক্ষুনি আমাদের সাথে 6033157164 কল বা হোয়াটসঅ্যাপের মাধ্যমে তোমরা যোগাযোগ করে নিতে পারো, ঠিক আছে। আমরা অলরেডি তোমাদের বহুবার বলেছি, যেমন জেনারেল ইংলিশে এই এক্সাইজ সাব ইন্সপেক্টর বা কম্বাইন্ড তোমরা যেগুলো দিচ্ছ সবার জন্য কিন্তু এগুলো ইম্পর্টেন্ট। ইডিয়ামস, ফ্রেজেস, প্রিপোজিশন, আর্টিকেল, সেন্টেন্স রিঅ্যারেঞ্জমেন্ট, সিনোনিম, অ্যান্টোনিম, কম্প্রিহেনশনও জিজ্ঞেস করতে পারে, এরর ডিটেকশন, এরর কারেকশন, এগুলো হচ্ছে মানে মোস্টলি আস্কড টপিকস ইন ভেরিয়াস এক্সামস অফ টিপিএসসি। এগুলো তোমরা প্র্যাকটিস করে যেও। তেমনিভাবে অ্যাপটিটিউডে যেমন এগুলো আমরা অলরেডি বলেছি, তোমরা একটু ভিডিওটা পজ করে দেখে নাও। তেমনিভাবে রিজনিংয়ে এই টপিকসগুলো থেকে তোমরা বেশি বেশি প্র্যাকটিস করে যেও, স্পেসিফিক্যালি প্রিভিয়াস ইয়ার কোশ্চেন পেপার। তারপর জেনারেল সায়েন্সে তোমরা ইন ডিটেলস এত পড়ার দরকার নেই, কারণ জেনারেল সায়েন্স থেকে মোস্টলি রিপিটেড কোশ্চেন জিজ্ঞেস করা হয়, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, অল প্রিভিয়াস ইয়ার কোশ্চেন্স ইউ হ্যাভ টু প্র্যাকটিস, ঠিক আছে। সো জিকের মধ্যে যেমন হিস্ট্রি পড়ছে, জিওগ্রাফি, পলিটি, স্ট্যাটিক, জিকে, কারেন্ট অ্যাফেয়ার্স এর মধ্যে আসছে ত্রিপুরা ন্যাশনাল, ইন্টারন্যাশনাল, এক বছরের তোমাদের কারেন্ট অ্যাফেয়ার্স পড়ে যেতে হবে। ইন্ডিয়ান ইকোনমি থেকে 1 থেকে 2টো কোশ্চেন থাকতে পারে, এটা তোমরা ইচ্ছা করলে স্কিপও করে নিতে পারো। তেমনিভাবে হিস্ট্রির মধ্যে এনশিয়েন্ট, মেডিভেল, মডার্ন, তোমার যদি সময় কম থাকে তোমরা মেডিভেলটা কিন্তু স্কিপ করে দিতে তোমরা পারো, ঠিক আছে। জিওগ্রাফি, পলিটি অবশ্যই পড়তে হবে, স্ট্যাটিক, জিকেও তোমাদের পড়তে হবে, কারেন্ট অ্যাফেয়ার্স স্পেসিফিক্যালি ভালো করে তোমাদের কিন্তু পড়তে হবে। আর আমরা দেখেছি জেনারেল ইংলিশের ডেসক্রিপটিভ পার্টেও যেই প্যারাগ্রাফ বা এসে লিখতে দেয় সেটা কারেন্ট অ্যাফেয়ার্সের একটা টপিকের সাথে রিলেটেড কিন্তু থাকতে পারে। সো মেক শিওর কারেন্ট অ্যাফেয়ার্স তোমরা কিন্তু পড়বে। আমাদের কাছে ত্রিপুরা ন্যাশনাল, ইন্টারন্যাশনাল সবকিছু আলাদা আলাদা পিডিএফ আমাদের কাছে আছে, মান্থলি কারেন্ট অ্যাফেয়ার্স। তোমরা সমস্ত পরীক্ষার সিলেবাস, ফুল সিলেবাস নোটসের জন্য আমাদের সাথে এই হোয়াটসঅ্যাপ নাম্বার 6033157164 এক্ষুনি তোমরা হোয়াটসঅ্যাপ বা কলের মাধ্যমে যোগাযোগ করে নিতে পারো, ঠিক আছে। চলো, এই ছিল ছোট একটা ভিডিও, এতটুকু দেখে থাকবে। থ্যাঙ্কস ফর ওয়াচিং। আর ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও, ম্যাক্সিমাম শেয়ার করো ভিডিওটা সমস্ত সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে, সবাই যাতে আমাদের এই একটা ভিডিওর মাধ্যমে সমস্ত রিসেন্ট আপডেট সবাই যাতে জানতে পারে। আর সমস্ত আপকামিং সরকারি চাকরির লিখিত পরীক্ষা বা ইন্টারভিউর প্রিপারেশন করার জন্য ফুল সিলেবাস, কমপ্লিট নোটস পেতে তোমরা আমাদের এক্ষুনি কল বা হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করে নিতে পারো। আমাদের কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে 6033157164। আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। ত্রিপুরা সংক্রান্ত সমস্ত রকমের চাকরির আপডেট, চাকরির প্রিপারেশন করার জন্য ফ্রি ইউটিউব ক্লাসেস, এডুকেশনাল আপডেট, কারেন্ট অ্যাফেয়ার, সরকারি কর্মচারী ও পেনশনারদের আপডেট সবকিছু একটা প্ল্যাটফর্মে অন টাইম তোমরা পেয়ে যাবে। সো সাবস্ক্রাইব করে সাইডে নোটিফিকেশন বেল কিন্তু অবশ্যই তোমরা ক্লিক করে রাখতে বলুন। আমাদের ফেসবুক পেজ, টেলিগ্রাম গ্রুপ, হোয়াটসঅ্যাপ চ্যানেল সবকিছু লিঙ্ক আমরা নিচে ডেসক্রিপশন বক্সে দিয়ে দিই, তোমাদের ছেলে তোমরা এগুলো ফলো করতে পারো বা জয়েন করতে পারো। ওখানে আমরা সমস্ত আপডেট জানাই, আমরা শেয়ার করে থাকি, ঠিক আছে। চলো, সবাই ভালো থাকবে, টেক কেয়ার, বাই বাই, এন্ড হ্যাভ এ নাইস ডে।